কিছু কিছু জিনিস প্ল্যান না করলেই ভালো হয়, জানো তো। তো আজকে সেরকমই একটি দিন, প্রায় অনেক দিন পরে একটু ফাঁকার সময় পেয়েছি আমরা, তাই দুজনে মিলে ভাবলাম যে চলো কোথাও থেকে ঘুরে আসা যাক। তো কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব না যাব, কিন্তু হেঁটেই যাচ্ছি, সেজেগুজে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, হেঁটেই যাচ্ছি, কিন্তু কোথায় যে হেঁটে যাচ্ছি সেটা আমাদের দুজনের জানা ছিল না। তো ফাইনালি আমরা একটা ক্যাফে গেলাম, আর এই দেখো আমার জীবনটা যেমন অন্ধকার সেরকমই দেখো এই ক্যাফেটাও অন্ধকার হয়ে গেছে। আসলে আমিও গেলাম আর কারেন্টটাও চলে গেল, তার মানে বুঝতে পারছো তো, আমার জীবনের বড় উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম। তো তারপরে ফাইনালি কারেন্ট আসলো, আর চারিদিকে কিন্তু অনেক লোকজন ছিল, আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগছিল। তোমরা খেয়াল করে দেখবে কিছু জিনিস প্ল্যান করেও না ক্যান্সেল হয়ে যায়। অনেকে আছে, অনেক ফ্রেন্ডরা আছে গ্রুপ খোলে কোথাও ঘুরতে যাবে বলে, তারপরে সব প্ল্যান করার পরে লাস্টে যাওয়াই হয় না। তো সাডেনলি যে জিনিসগুলো হয় সেগুলোর মধ্যে আলাদাই মজা আছে। তো যাই হোক, এখানে আমরা অর্ডার করেছিলাম 2 কাপ কফি আর ফিশ ফিঙ্গার, যেটা আমার আর ঈশিতার অনেক পছন্দ। তো তারপরে আর কি আমরা দুজনে বেসিক্যালি দেখতে গেলে প্রত্যেকদিন একই জায়গায় কাজ করি, একই ট্রেনেই আসি, তো প্রত্যেক দিনই গল্প হয়। বাকি যে কথাগুলো বাকি থাকে সেগুলো আমরা টাইম পেলেই বলে নিই, যেমন আজকে খেতে খেতে বলে নিলাম বাকি কথাগুলো। তো তারপরে আমি একটা কুর্তির দোকানে চলে গেছি, সেখানেও গিয়ে কারেন্ট চলে গেছে। মানে কি বলবো, আজকে আমার সাথে এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি যেখানে যাচ্ছি কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা, আমার সাথে কেন এরকম হচ্ছে বলতে পারো? তো তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কুর্তির দোকান থেকে বেরিয়ে গেছি, আর আমি একটা সুন্দর দেখতে একটা কুর্তি নিয়েছি, যেটা আমি ব্লগের লাস্টে দেখাবো। তারপরে আমি বাড়ি চলে আসি, আর আমার দুটো বন্ধুর বার্থডে সেলিব্রেশন ছিল, তো সেখানেই আমি চলে আসি। তো সবাই মিলে আড্ডা দিলাম, অনেক মজা করলাম, গল্প করলাম। তারপরে ফাইনালি বার্থডে বয়দের জন্য কেকটাও চলে আসলো তারপরে, আর ওরা এখানে কেকটা কাটতেও বসে গেছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দুজনের বার্থডে কি একই ডেটে? না, দুজনের বার্থডে আলাদা আলাদা ডিফারেন্ট ডেটে। তো ওদের বার্থডে চলেও গেছে, তো আমরা আজকে সেলিব্রেট করছি এক জায়গায়। যেহেতু আজকে সবার টাইম হয়েছে, অ্যাকচুয়ালি সবার তো টাইম হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে, তো সেই কারণে সবাই আমরা আজকেই ফাঁকা ছিলাম, তো আজকেই ভাবলাম সেলিব্রেট করে নিই। তো সেই কারণে দুজনের বার্থডেটা একই ডেটে সেলিব্রেট করে নিলাম। আর কি বলবো, কেকটা তো আর কেক ছিল না, কেকটা পুরো পোস্টমর্টম করে যা অবস্থা করেছে দেখতেই পাচ্ছ তোমরা। মানে কি বলবো, আর বলার কিছু। আর এখানে সোনু বেচারা ভাবছে আমি হয়তো পাবো না কেকটা, ওই জন্য ও নিজেই কেকটা কেটে খেয়ে নিচ্ছে আর কি। আর কি বলবো, মানে বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে যা হয় বুঝতেই পারছো। আর এই যে এই কুর্তিটা কিনেছি, কেমন লাগছে কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।